1956 সালের 7 জুন পুরান ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন দেশের প্রখ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী লাকি আখান্দ। সঙ্গীতানুরাগী পরিবারে জন্ম নেয়ার সুবাদে মাত্র 5 বছর বয়সী সঙ্গীতে তার হাতেখড়ি। ছোটবেলা থেকেই তিনি রেডিও টেলিভিশনের বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাত্র 14 বছর বয়সে HMV পাকিস্তানের সুরকার ও 16 বছর বয়সে HMV ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে যুক্ত হয়ে জানান দেন নিজের প্রতিভার। 1971 সালে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম সদস্য হিসেবে যোগ দেন তিনি। জন্মভূমি বাংলা মাগো একটি কথাই শুধাই তোমারে, ওই চেয়ে দেখো পূব আকাশ ফিকে হলো, ভোর হলো, পথের আধার আর নাইয়ের মতো গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনের খোরাক জুগিয়েছিলেন এই সঙ্গীত যোদ্ধা। 1975 সালে লাকি আখান্দ তার ছোট ভাই হ্যাপি আখান্দের একটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন। ওই অ্যালবামের আবার এলো যে সন্ধ্যা ও কে বাঁশি বাজায় রে গান দুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1984 সালের দিকে নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন, যেখানে আগে যদি জানতাম, আমায় ডেকোনা, মামুনিয়া ও এই নীলমণিহার গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়, যা এখনও ধরে রেখেছে জনপ্রিয়তা। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যান্ড হ্যাপি টাচ। ছোট ভাই হ্যাপি আখান্দ ও লাকি আখান্দ মিলে গঠন করেন ব্যান্ডটি। শুরুতে ব্যান্ডটির নাম হ্যাপি টাচ ছিল না। 1987 সালে ক্ষণজন্মা হ্যাপি আখান্দের অকাল মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডটির নামকরণ করা হয় হ্যাপি টাচ। 70 ও 80-র দশকে লাকি আখান্দ ও হ্যাপি আখান্দ ভ্রাতৃদ্বয় বাংলাদেশের সঙ্গীত জগতে পশ্চিমা মেলোডি, রক ও পপ ঘরানার সাথে বাংলা গানের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে সম্পূর্ণ এক নতুন ধারা তৈরি করেছিলেন, যা এখনও তরুণদের কাছে অনুসরণীয়। আদরের অনুজের মৃত্যুর পর লম্বা বিরতিতে যান লাকি আখান্দ। প্রায় 1 যুগ পর পরিচয় কবে হবে ও বৃতৃষ্ণা জীবনে আমার অ্যালবামের সঙ্গীতায়োজনের মাধ্যমে ফিরে আসেন গানের ভুবনে। বৃতৃষ্ণা জীবনে আমার অ্যালবামের মাধ্যমে বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে সূচনা হয় নতুন যুগের। এতে সে সময়ের 6 জন জনপ্রিয় শিল্পী জেমস, আয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হাসান ও সামিনা চৌধুরীরা কণ্ঠ দেন। এরপর ঘুড্ডি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেও সিনেমার গানে বিপ্লব ঘটান এই কিংবদন্তি। সঙ্গীতের সমৃদ্ধ ক্যারিয়ার পেরিয়ে ফুসফুস ক্যান্সারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। 2017 সালের 21 এপ্রিল সবাইকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। তবে চলে গেলেও তার সৃষ্টি বেঁচে আছে প্রজন্ম থেকে প্রজন্ম। তাই তো কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর 70তম জন্মদিনেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ হচ্ছে দুটি বিশেষ গান। এর মধ্যে রয়েছে লাকি আখান্দের সুরে নতুন গান উড়ছে ধুলো ছুটছে ঘোড়া। গোলাম মোর্শেদের কথায় গানটি গেয়েছেন জয় শাহরিয়ার। এছাড়াও ব্যান্ড দলছুট এই কিংবদন্তির জন্মদিনের উপহার হিসেবে প্রকাশ করছে তারই বিখ্যাত গান এই নীলমণিহারের নতুন সংস্করণ। তার চলে যাওয়ার মধ্য দিয়ে সঙ্গীত ভুবন হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে। মৃত্যুর আগে দেশের সঙ্গীতাঙ্গনকে পড়ে গেছেন সমৃদ্ধ, যার রেশ রয়ে গেছে আজও। শুভ জন্মদিন লাকি আখান্দ। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।